गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে বেলা 2টো। আমি বসেছি প্রাপ্তিকে খাওয়াতে। প্রীতি বলছে আজকে ভাত খাবে না। প্রীতি খেয়েছে নাকি বেলা 1:30টার সময়, ওর পেট ভর্তি। আমি একটু খা। কি আমি তাহলে ফ্রাইড রাইসটা বানিয়ে খাবো। এই চুপ কর। আমি এখন ফ্রাইড রাইসটা এই চুপ। ভাত একটু নেই, বারণ তো ভাত ব্যাস শুরু হয়ে গেল দেখলে। মশলা আছে। আরে ভাত বারণ তো সব। ভাত সিদ্ধ বসাচ্ছি। ধর এটা, ধর প্রাপ্তি ধর। দেখেছো এমনিতে আজকে শরীরটা খুব খারাপ আমার। আর এই মেয়ে ঝামেলা শুরু করে। এক মেয়ে বলে দিল খাবো না, আর এক মেয়ে ভাত করে ফ্রাইড রাইস করে খাবে। বোঝো কাণ্ড। টক ডাল দিয়ে ভাত খেতে কি ভালো লাগে বলো। আমি ঠাকুর পুজো দিয়েছি সকাল থেকে, ঘর সব তছনছ হয়ে রয়েছে। এখন একটুখানি আস্তে আস্তে, কালকে এই টক ডাল খেলো তখন জন্মের টক লাগলো না, সেই টক ডালই খাওয়াচ্ছে, আজকে জন্মের টক লাগছে না। পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। প্রাপ্তির এই ঘরটা গোছানোই আছে, কিন্তু তাও প্রাপ্তি বলবো টান টান করে। এই বালিশটা সব তুলো বেরিয়ে যাচ্ছে। এই বালিশটা সরাও, সব তুলো বেরিয়ে যাচ্ছে। এই বালিশটা সেলাই করতে হবে, নাহলে এই বালিশটা দিয়েই তুলোটা দিয়ে আবার নতুন একটা বালিশ বানাতে হবে। বালিশ লাগে অবশ্য খুবই, বালিশ জিনিসটা মানুষজন আসলে বালিশ কম পড়ে যায়। দাঁড়া, ফ্যান চালালে ঘর ঘর আওয়াজ হবে। এই কই তোর ছাতাটা নেই? ওই দেখো, ওর ঘরে বিছানা পরিষ্কার করে দাও মা। এদিকে ও কাজ করছে তো। আজকে শরীর এতটাই খারাপ, সকাল থেকে উঠতেই পারছিলাম না জানো। তবে যাই হোক, অনেক কষ্ট করে উঠে স্নান টান করে তারপর শরীরটা একটু ঠিক হয়েছে। তো চলো, ঝাঁটাটা কোথায় রেখে, ঝাঁটাটা ওই ঘরে, ঝাঁটটা দিয়ে কম্বলটা পেতে দিতাম। চলো, প্রাপ্তির জন্য জন্মদিনে 2টো গিফট অর্ডার দিয়েছিল প্রাপ্তি আমার তরফ থেকে, মিশো থেকেই বোধহয়। সেই 2টো এসছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি কি এসেছে। এই দেখো, ছুরি ফুরি বিছানায় রেখে চলে গেছে। বলো তোমরা, এই দেখো কাজু বরফি রে বিছানায়। মাথা খারাপ করে দেবে আমার মেয়েরা। আমার এমনি শরীরটা জুত নেই, তারপরে কিনা নেই ঘরের আবর্জনা। ঘর যদি না পরিষ্কার থাকে ইঁদুর দেখবে বেশি হয়, ইঁদুর। আচ্ছা, এটা এখন এখানে তার বিছানাটা তুলে তারপর বাইরে বার করে দেব। বিছানা এই দেখো, দেখো তামাশা। এই দেখো, ম্যাগি খেয়েছে, এখানে রেখে দিয়েছে সকালবেলায়। ম্যাগিটা নিজেরাই করে খেয়েছে। প্রীতি ডিম পাউরুটি খেয়েছে সকালে, আমি উঠতে পারছিলাম না বলে, আর প্রাপ্তি নিজে ম্যাগি করে খেয়েছে। এখন গ্যাস ধরাতে শিখে গেছে। তখন পিসি মানে শিবানী দিদি বাসন মাজছিল। আমি বললাম যা, এখন তুই গ্যাসের সামনে যেতে পারিস, কারণ এখন পিসি রয়েছে, নাহলে একা ওকে আমি যেতে দিই না। প্রীতি শিখে গেছে, প্রীতিকে যেতে দিই, কিন্তু প্রাপ্তিকে এখন আমি একা গ্যাসের কাছে যেতে দিই না। তখন শিবানী দিদি ছিল বলে আমি বললাম তাহলে যা, পিসি আছে, তুই গ্যাসটা ধরাতে পারিস। এখন তো ছোট, কি হচ্ছে। আজকে প্রায় বলতে পারো দুপুর ঘনিয়ে বিকাল হতে চলেছে, তারপর আমি বিছানা তুলছি। সবার আগে উঠে দৌড়ে স্নান করে এসছি। স্নান করে এসে ঠাকুর পুজো করেছি, কিন্তু বাসি বিছানা না তুলে কখনোই ঠাকুর পুজো করতে নেই। আমার হাজবেন্ড বলে, আমি করিও না, কিন্তু আজকে আমি করেছি, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল ঠাকুর পুজো করতে, তো সেই জন্য। তো চলো, প্রাপ্তিকে কি কিনে দিয়েছি গিফটে তোমাদেরকে পরে দেখাচ্ছি। কি কাজের জিনিস অর্ডার দিয়েছি আমি। না, ও কাজের জিনিস অর্ডার দেয়, জামা কাপড় কেনে না। মিথ্যা বলে তো লাভ নেই। আমার বড় মেয়ে হচ্ছে জামা কাপড়, জামা কাপড়, ওর যে কত জামা কাপড় তার নাই ঠিক, জানো না। চলো উপরে চাদরটা পেতে দিই। প্রাপ্তি শোন,
কালকে দায়িত্ব ছিল, ভোর 5টায় উঠেছি। আজকে সেরকম দায়িত্ব নেই, তাতে শরীরটাও খারাপ, বেলা করে উঠেছি। চলো এর উপর চাদরটা পেতে দিই, যে কথা বলছি তাতেও আমার কষ্ট হচ্ছে। চলো পরে আবার কথা হচ্ছে। একটুখানি বিছানা তুললাম, শরীরটা এতটাই ক্লান্ত, এতটাই দুর্বল, থেকে থেকে যে কি হয় আমার শরীরে আমি নিজেও জানি না কি হয়। পচা শরীর, একটার পচা শরীর। দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। আজকে মেঘলা ওয়েদার, তাও ঘেমে যাচ্ছি। তো মাথার উপর এসিটা আমি চালিয়ে দিলাম, আর এখন নিয়ে বসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু আঙুর নিয়ে বসেছি। এখানে আমার ভাসুরপো এসছে, গেম খেলছে বোনের সাথে। বোন একটু পরে পড়তে বসবে, বোন একটু রিল্যাক্স হচ্ছে খেয়ে দে। এখন বাজে 3:30 না 4:45, 4টে পর্যন্ত খেলবে। 4:15 বেজে গেছে। ও, তো একটু পরে 4:30 পাক্কা 15 মিনিট খেলতে দেবো। তারপর 12% চার্জ কি করে? চার্জে দিসনি, তাহলে চার্জে দিসনি, চার্জে ধর দিসনি। আমি 4:30 পড়তে বসবে কিন্তু, প্রাপ্তি বলে দিলাম, নাহলে পিটানি খাবি। 22 তারিখ থেকে পরীক্ষা। তো চলো, দিদি একটা খুব বড় উপকার করে দিচ্ছে, ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে। কয়েকটা বসে বসে আঙুর খাই, কিছু ভিডিও এডিট করি, আর ঘুমাবো না। অনেক ঘুমিয়েছি সকালবেলায়। চলো বন্ধুরা, প্রীতিপ্রাপ্তি পেয়েছে খুব খিদে, আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে, মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে। কিন্তু আমার আজকে শরীরে কি হয়েছে আমি ভগবান জানে। আমি যখনই শুয়ে পড়ছি অঘরে ঘুমিয়ে পড়ছি, আর উঠতে পারছি না। তো যাই হোক, এখন অনেক কষ্ট করে উঠলাম। মানে গা হাত পা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। আর আমি দেখেছি এই উপোস টুপোস করলেই না আমার এরকম হয়, সেদিন হয় বা পরের দিন হয়। এই জন্য আমার হাজব্যান্ড বলছে তুমি আর উপোস টুপোস করবে না। কিন্তু ওটা তো কোনো কথা না, বছরে একবার উপোস টুপোস করবো, তাও যদি এরকম হয় হোক, তবু করা উচিত বলো। তো যাই হোক, ম্যাগি করে দিই, একটা তাড়াতাড়ি খাবার হয়ে যাবে। তো মশলাটা কাটতে হবে, এক হাতে তো পারবো না বন্ধুরা, দুটো হাত লাগবে। খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমার, ওদের জন্য দাঁড়াও 2 হাত লাগাই। ম্যাগি তৈরি, একটা থালা করে নিয়ে যাই 2 বোনের জন্য। বাটিগুলো হয়ে গেছে বড়। এনে কোনটা নিবি ধর। এসছি এখন আইসক্রিম। কত করে এগুলো? ওকা এগুলো কি? না না, এটা বুঝতে পারছো না তুমি, এর মধ্যে কুলফি আছে। ভাইয়া খাচ্ছিল, ভাইয়া কই? হ্যাঁ আজকেই খাচ্ছিল, দোকান থেকে নিয়ে গেছে বললো। এটার মধ্যে বিস্কুটের ভিতরে তো, বিস্কুটের ভিতরে এটাই তো, এটাই বুঝতে পারছি না আমি। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম না, তাও হলুদ হলুদ ছিল বলে। ওই এই 500 একটা ওটা বাটারস্কচ ও খাচ্ছে তো। ও হ্যাঁ, তাহলে এটাই নিয়ে যাই। মাঝে মাঝে বুঝতে পারি না, আজকে ভাইয়া খেতে খেতে আমার ঘরে এসছে, আমার কি লোভ লাগছিল দেখে। চলো, আমি নিয়েছি 3 জনে 3টে ম্যাগি। খাওয়ার পর এটা খাবো। আর প্রাপ্তি বলছে, প্রাপ্তি রাত্রেবেলায় একটু ভাত নিজে করে ফ্রাইড রাইস করবে নাকি, করুক, কিন্তু তার সাথে কি দিয়ে খাবে? কি অন্ধকার এই জায়গাটা। চলো ওদেরকে আইসক্রিম দিই, খা, আমিও খাই। এনে আইসক্রিম, ফ্রিজে গলে যাবে। প্রীতি এখন খাবে না, প্রীতি পেট ভর্তি হয়ে গেছে। প্রীতি বললো রেখে দাও, ফ্রিজে রেখে দিই, পরে নিয়ে খাবে। প্রাপ্তি আর আমি খাই, বাটি নিয়ে যাই। চলো আইসক্রিম খাওয়া যাক। সন্ধে হলে এটা ওটা সেটা খেতে ইচ্ছা করে, বুঝলে না বন্ধুরা, মনে হয় এটা ওটা সেটা খাই। এনে না, আর আনা যাবে না, অন্য কিছু আনা যাবে না, নিয়ে এসছি, খা, রোজ এক জিনিস খেতে নেই। চলো নাইট স্টাডি করবে, যাতে ঘুম না আসে
সেই জন্য এখন ব্ল্যাক কফি করতে বসেছে। এখন বাজে রাত্রির দেখবে কটা, এই দেখো 12টা। আর একজন দেখবে গান গাইছে ঘরের মধ্যে, ওই যে বসে বসে গান গাইছে এখন, বলো ঠেলা বোঝো ঠেলা, এখন গান গাইছে। আর একজন কফি করছে। কফি আছে আদৌ? আমাকে আবার জিজ্ঞাসা করছে মা ব্ল্যাক কফি খাবে? বললাম না, ব্ল্যাক কফি খেলে নাকি ঘুম কাটে। তোমরা জানো এই টেকনিকটা বন্ধুরা? সবাই জানে? আমি জানি না নাকি? তাহলে আমি অনেক পিছনে পড়ে আছি, বুঝলি না? আমি তো একদম আধুনিক নই। তাহলে হাফ প্যাকেটটুকু লাগবে, দিয়ে দে। দেখো পুরো রাঁধুনির মতো ঢুকেছে, চুল টুল এঁটে বেঁধে একদম রাঁধুনির মতো রান্না বান্না করতে। চিনি দিবি না? এটা কি ব্ল্যাক কফি মানে গরম কফিতে খাবি না ঠান্ডা করে খাবি? না ঠান্ডা করে খেলে ঘুম কাটবে কোথায়, গরম করে খা। সবে তো 12টা বাজে, 2টো বাজলে তখন খেতে পারতিস ব্ল্যাক কফি। তো চলো আমি প্রীতি বিছানা করে দিয়ে আসি, ও ব্ল্যাক কফি করুক। সামনেই দাঁড়িয়ে আছি, ভয় লাগে দূরে যেতে, গ্যাস জ্বালিয়ে থাকে যখন। প্রীতি এখন গান শুনছে, ওকে উঠাই, বিছানাটা করে দিয়ে আসি। নে কর, তুই আস্তে কর, গ্যাসটা আস্তে কর। বিছানা করবো, ওঠ ওঠ, বিছানা করব। বসে বসে গান শুনছে এখন। আমাকে বললো বিছানা করো, জানলাগুলো বন্ধ করতে বললাম, বললো কি আমি জানলা বন্ধ করতে পারি না। কভারটা দেখা একটু সব বন্ধুদের, কভারটা খুব সুন্দর হয়েছে। দেখো কভারটা অ্যাস্থেটিক কভার, বেশ ভালো হয়েছে। কোথা থেকে কিনেছিস? মিন্ত্রা না? হ্যাঁ ইমা বলছে তুমি কবে থেকে অ্যাস্থেটিক ওয়ার্ড শিখলো? তোদের কাছ থেকে শিখেছি, আর কোথা থেকে শিখবো? হ্যাঁ বিছানা তো করেই দিচ্ছি, রোজই তো আমিই বিছানা করি, রোজ আমিই গুছিয়ে দিই। তুই কোন কালকে আমি শুয়েছি বন্ধুরা, রাত 3টার সময় উঠে ঢাক কাটছে আমাকে, কেন জানো? আমি নাকি নাক ডাকছিলাম। বললো মা তুমি কেন আমার পাশে এসে শুয়েছো? হয় না, অনেকদিন শুই না, তোর পাশে শুতে ইচ্ছা করলো। এ মা আমাকে উঠিয়ে দিল, বলে কি তুমি কাল থেকে আমার পাশে শোবে না, আমার নাকি ঘুম হয় না, ওই জন্য একা ঘরে শুতে চায়। আর ওর বোনকেও এখন নিতে চায় না, একা ঘরে শোবে। তো যাই হোক, চলো বিছানাটা করে দিই। কিন্তু এতগুলো বালিশ তো তোর লাগবে না, তুই কি পড়ে যাওয়ার সম্ভাবনা তোর বেশি। এ বই খাতা কি ওখানে থাকবে? তোল বই খাতা তোল। ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমারও শরীর ভালো নেই, আমিও শুয়ে পড়বো। শুয়েই ছিলাম সারাদিন আজকে। চারিধারে বই খাতা ব্যাগপত্রে ভর্তি, জানো না আমার ঘরে চারিধারে শুধু বই খাতা আর ব্যাগ, বই খাতা আর ব্যাগ। এই দেখো পেন এখানে। চলো বিছানাটা করে দিই, ও শুয়ে পড়ুক, একা গড়াবে এই পুরো বিছানাতেও। চলো গুড নাইট, শুভরাত্রি।